জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্স পরীক্ষা দেওয়া কি বাধ্যতামূলক? অনেকে আমায় কোশ্চেনটা করছো, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নিত্যদিন নিত্য নিয়ম নিত্য কাহিনী করতেছে। এখন অনেকের কাছে বিষয়টা ভালো লাগছে না, অনেকের কাছে আবার ভালোও লাগছে। সব মিলে কি হচ্ছে সেটা বলছি। ইনকোর্স পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা ইয়ারে 2টা করে ইনকোর্স পরীক্ষা নিয়ে থাকে, যার মার্ক থাকে টোটাল 20। এবং ইনকোর্স পরীক্ষায় পাস মার্ক নিয়েও একটা কনফিউশন রয়েছে, সেটা ক্লিয়ার করতে চাই। ইনকোর্স এবং লিখিত পরীক্ষায় মিলিত পাস, তবে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এর একটা অন্যতম কারণ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি গাজীপুর তাদের মূল ক্যাম্পাসে নিচ্ছে। তার মানে এখন কলেজগুলো বা ডিপার্টমেন্টগুলো ইনকোর্স পরীক্ষা না নিয়ে পারবে না, কারণ স্টুডেন্টের ইনকোর্স খাতা তো বিশ্ববিদ্যালয়ের কাছে শো করতে হচ্ছে। দরকার হলে তার সে খাতা অ্যানালাইসিসও করবে। সেই জায়গায় অবশ্যই ইনকোর্স পরীক্ষার একটা রুলস তারা নিয়ে আসছে। তার মানে একটা বিষয় বুঝতে পারছো, বুঝতে পারছো যে ইনকোর্স পরীক্ষা দিতে হবে। এখন এই জায়গায় ইনকোর্স পরীক্ষা দেওয়ার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলছে? আমরা যখন ঘাটাঘাটি করছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমান যে উপাচার্য স্যার রয়েছেন তার কথাবার্তা থেকে বুঝতেছি যে ইনকোর্স পরীক্ষা তোমাকে বাধ্যতামূলক, এটার কোনো বিকল্প নাই। রাইট নাও তুমি যেভাবে বোর্ড পরীক্ষা দিচ্ছ এভাবে ইনকোর্স পরীক্ষা তোমাকে দিতে হবে। টেস্ট পরীক্ষা চাইলে তুমি এদিক ওদিক করতে পারো, বাট ইনকোর্স পরীক্ষা যদি খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তাই তোমাকে সেই ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবং ইনকোর্স পরীক্ষার তোমার ন্যূনতম 6 নম্বর পেতে হবে, কারণ হচ্ছে তোমার এখানে একটা মার্কিং উপস্থিতির একটা বিষয় রয়েছে, এবং ক্লাস উপস্থিতি থাকতে হবে প্রায় 60%। যদি তুমি ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ না করো, 60% অ্যাটেন্ডেন্স তোমার না থাকে, তাহলে তুমি মেবি ম্যাক্সিমাম কলেজে ফর্ম ফিল আপ করার অপরচুনিটি তোমাকে দিবে না, তোমার অনার্স পরীক্ষায় বা যে ইনকোর্স পরীক্ষার সেটা মাস্টার্স হোক, সব জায়গাতেই। এবং এই যে তোমার ইনকোর্স পরীক্ষার খাতা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, হাজিরা খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, যাবতীয় যা যা রয়েছে সেগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে টিচাররা ইনকোর্স পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে, যে ইনকোর্স পরীক্ষা সবাইকে আমরা ফেল করাই দিব, এটা অনেক দেখেছি আমি। বাট এখন আর সেটাও হবে না। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে টোটালি মনিটর করবে ইনকোর্স পরীক্ষাটাকে। এবং তারা ইনকোর্স পরীক্ষা বছরে 2বার তুমি দিবা। এখন বছরে 2বার সেটা হয় কি, মাঝখানে একটা টেস্ট পরীক্ষার আগে ঠিক 4 মাসের মধ্যে 2টা পরীক্ষা তারা মোটামুটি নিয়ে নেয়, ঠিক আছে। 2 মাসে একটা গ্যাপ বা 1 মাসে একটা গ্যাপ বা 1.5 মাসে একটা গ্যাপ দিয়ে নিয়ে নেয়। তবে এটার রুটিনটা অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেই প্রকাশ করে যে রাইট না এই টাইম থেকে এই টাইমের মধ্যে ইনকোর্স পরীক্ষা কলেজকে কমপ্লিট করতে হবে। এটা একটা ভালো টাইম, ভালো বিষয়। আবার যদি কলেজের উপরে ছেড়ে দেয়, কলেজ দেখা যায় নিজেদের মতো করে নেয়, বাট এটা জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা এখন আর করছে না। তারা বলছে আমরা টাইম দিব, তার উপরেই তোমাদের ইনকোর্স পরীক্ষা নিতে হবে। এবং বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে শ্রেণী রয়েছে তাদের ইনকোর্স পরীক্ষা নিয়ে নোটিশ প্রকাশ করছে, তাদেরকে সতর্ক করছে, খাতাগুলো মূল্যায়ন করার বিষয়ে তারা কথা বলছে। সো তোমরা যারা ইনকোর্স পরীক্ষা না দেওয়ার পরিকল্পনা করছো, যে না দিলেও হবে, এটা ওটা হবে, তাদেরকে বলতে চাই যে এটা এই ভুল করো না, ঠিক আছে। আলটিমেটলি তুমি হাটে হারিয়ে ভাঙতেছো, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নষ্ট করতেছো। সেক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করো, ক্লাসে 60% অ্যাটেন্ডেন্স থাকার চেষ্টা করো, দেন বাকিটা ছেড়ে দাও, কেমন, দেখো কি হয়। আর অনেকে আবার একটা কথা বলতেছো যে ইনকোর্স পরীক্ষা পাস মার্ক বা এই মূল লিখিত মার্কের পাস মার্ক নিয়ে অনেক কনফিউশন। এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে একটা গত ভিডিওতে, তোমরা চাইলে সেই ভিডিওটা পাস মার্ক ইনকোর্স এবং সিকিউর যে পাস মার্ক রয়েছে সেটা তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল তথ্যগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। সকল আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।